একদা রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে শুয়েছিলেন। এমন সময় দুজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাঈল আলাইহিস সালাম এসে তাকে জাগালেন, অতঃপর তাকে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন। তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে গিয়ে সেখানে শুইয়ে দিলেন, অতঃপর তার বক্ষ বিতরণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে তার হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তা ধৌত করলেন এবং সে হৃৎপিণ্ড যথাযথ স্থানে লাগিয়ে দিলেন। এমনটা করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্বজগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা ও আল্লাহর বিধান লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতো শক্তি তার অন্তরে তৈরি করে দেওয়া। অথবা বুরাক নামের একটি জন্তু আনা হলো। হাদিসে ভাষ্য অনুযায়ী বুরাক হলো একটি বেহেশত প্রাণী, যার আকৃতি হলো ঘোড়ার চেয়ে একটু ছোট এবং গাধার চেয়ে একটু বড়, এবং এটি অত্যন্ত গতিশীল একটি বস্তু। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুরাকে চড়ার জন্য প্রস্তুত হলেন, বুরাক তখন নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করতে যাচ্ছে? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বুরাক অত্যন্ত লজ্জান্বিত হলেন। তারপর বুরাক অত্যন্ত লজ্জান্বিত হয়ে তার শরীর নিচে করে মাথা নিচু করে দিয়ে দিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চড়ে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে রওনা দিলেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাঈল আলাইহিস সালামও বিশ্ব নবীর সঙ্গে ছিলেন। যাওয়ার সময় তিনি এক বৃদ্ধার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন বৃদ্ধা তাকে ডাক দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। আরও কিছুক্ষণ যাওয়ার পর আরও এক বৃদ্ধার সাথে দেখা হলো। সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান জানালো, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে বাড়তে বললেন। কিন্তু আরও কিছুক্ষণ যাওয়ার পর একদল লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আউয়ালু, আসসালামু আলাইকুম ইয়া হাবিব। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, হে নবী, আপনি ইনাদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে, তার হায়াত আর বেশি দিন বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও, দুনিয়া বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে। আরও একজন যে বৃদ্ধাকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। আর তৃতীয়বার যে দলের সাথে আপনার দেখা হলো, যারা আপনাকে সালাম দিল, তারা হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আবারও পথ চলতে লাগলেন। চলতে চলতে তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের হাতে বড় বড় তামানোর ছিল। দিয়ে তারা নিজেদের চেহারা আশ্রে ক্ষতবিক্ষত করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা হচ্ছে সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের পরনিন্দা এবং গীবত করত, সর্বদাই মানুষের দোষ চর্চায় লিপ্ত থাকতো, তাই তাদের এই অবস্থা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সামনের দিকে অগ্রসর হলেন। সুদূর যেতেই এক ব্যক্তিকে রক্তে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথর লুকমা বানিয়ে খাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই লোকটি কে? তখন জিবরাইল বলল, সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে মানুষের রক্ত ঘাম দিয়ে উপার্জিত টাকা মেরে অবৈধভাবে খেত।